হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আর এই ভিডিওটা না অনেক পুরনো, সেই জানুয়ারি মাসের। তো বিভিন্ন রকম কাজের চাপের জন্য ভিডিওগুলো কিছুতেই আপলোড করা হয়ে উঠছে না। তো ভাবলাম অনেক দিন হলো এবার ভিডিওটা শেয়ার করা যাক। আজকে আমি বাড়িতে আয়োজন করেছি একটা আইবুড়ো ভাতের। তো সেই উপলক্ষেই সকাল সকাল একেবারে কোমর বেঁধে নেমে গেছি রান্নার কাজে। আর আইবুড়ো ভাত মানেই তো খাওয়া দাওয়া, সেক্ষেত্রে একটু বেশি আয়োজন তো করতেই হয়, বিভিন্ন রকম আইটেম রাখতে হয়। যেহেতু সময়টা অনেকটা লাগবে, সেই জন্যই বেশি সকাল সকাল করে রান্নাঘরে আসা। আর আজকের ভিডিওতে মেইনলি আপনারা রান্নাবান্নাই দেখতে পাবেন। আর আজকে কিন্তু অনেকগুলো রান্নাবান্না, তো আমি বলে দেবো কী কী রান্না হচ্ছে। প্রথমেই কিন্তু আমি করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর একটু ডাল না রাখলে কী করে হয়, বাঙালি তো প্রথম পাতে একটু ডাল অবশ্যই লাগে। আর মুড়িঘণ্ট ডাল মানে কিন্তু একদম জমে যায়। অবশ্য আজ কিন্তু একটু মন খুলে ঝাল দিতে পারবো না, কারণ যাদের জন্য রান্না করছি তারা একদমই ঝাল খেতে পারে না। আর সবসময় কি নিজের টেস্ট বাড অনুযায়ী রান্না করা উচিত বলুন তো? যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারাই যদি খেতে না পারে, তাহলে আর আমি কেমন নিমন্ত্রণ করলাম তাদের? তো যাই হোক, মাছের মাথা ভেজে নিয়েছি আর ডাল আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন হলো এর মধ্যে মশলা টশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর রেগুলারের নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এসবগুলো তো দেওয়াই হয়। দাঁড়ান, এবার একটু সুন্দর করে কষিয়ে নেওয়া যাক। আর জানেন তো, আজকে আমি যার জন্য রান্না করছি তার মা আমাদের জন্য রান্না করতো। মানে যে মেয়েটার বিয়ে, তার মা আমাদের বাড়িতে রান্নার কাজ করতেন। তো ওই কাকিমার মেয়েকেই আমরা আজকে দেবো আইবুড়ো ভাত। দাঁড়ান, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিই। গরম জল করে রেখেছিলাম, গরম জলটাও দিয়ে দিলাম। আমার মনে হয় ডালের মধ্যে গরম জল দেওয়াটাই বেটার। আর যে কোনো রান্নাই তো গরম জল দিয়ে করলে সেটার টেস্ট কিন্তু ভালো হয়, আর রান্নাটাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। এখন কেউ কেউ ভাবতে পারেন যে আপনাদের বাড়িতে রান্না করতো, তো তার মেয়েকে আইবুড়ো ভাত দেওয়ার কী কারণ আছে? অবশ্যই কারণ আছে। আজকে রান্না করতে করতে সেই গল্পটাই আমি আপনাদেরকে শেয়ার করব। ডালটা তো নামিয়ে নিয়েছি, এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এরপরে রান্না হবে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের মালাইকারি করব আজকে একটু। তার জন্য প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি আমি ভাজি না, জানেন তো, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো না কেমন একটু যেন গাডারের মতো হয়ে যায়। আর চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তো আমি যেহেতু আগে শেয়ার করেছি, তো এখন আমি গল্পটা শুরু করি। আমার শাশুড়ি মার না, আমি বিয়ে হয়ে আসার 3-4 মাস আগে একটা বড় সড়ো অপারেশন হয়। ওনার কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আর যেহেতু ওনার কোনো মেয়ে নেই বা বৌমাও ছিল না তখনও, মানে ছেলের বিয়ে হয়নি, তো সেই ক্ষেত্রে যেহেতু বাবাও চাকরি করে আর বরমশাইও তখন কিছু না কিছু কাজ করতো, তো সেই জন্য দুজনের কেউ বাড়িতে থাকতে পারতো না। আর সেই সময় আমাদের বাড়িতে যে রান্না করতেন উনি কিন্তু খুবই হেল্প করেছেন। আর উনি যখন থাকতে পারতো না, রাত্রে কিন্তু ওনার মেয়ে মায়ের সাথে এখানে থাকতো, আর মাকে কিন্তু খুবই যত্ন করতো, দেখে শুনে রাখতো। দাঁড়ান, মশলার মধ্যে এবার নুন, হলুদ আর চিনিটা পরপর দিয়ে দিই। আচ্ছা, যা বলছিলাম আর কি, তো মা যেহেতু রাতে একা থাকতে পারতো না, আর সেই সময় ওই মেয়েটা এসে মায়ের সাথে থাকতো, মাকে বাথরুমে নিয়ে যাওয়া বা মায়ের যদি কোনো কিছু তখন দরকার হয় জলটা এগিয়ে দেওয়া বা মাকে দেখাশোনা, সব কিছুই কিন্তু ও খুশি মনেই করতো। একদমই কোনো কিছুতেই তার না ছিল না। নারকেলের দুধটা একটু কম আছে জন্য এতে কিন্তু আমি একটু সামান্য টক দইও দিয়েছি। এবার ভালোভাবে আবারও কষে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা, এটা আমি আগেই বের করে রেখেছিলাম। তো যাই হোক, সারাদিন ওই কাকিমা কিন্তু আমাদের বাড়িতে রান্নাবান্না করতো আর তার সাথে সাথে মায়ের সাথে থাকতো। তো তারপরে সন্ধ্যার দিকে উনি আবার বাড়ি ফেরত যেত, আর তখন ওনার মেয়ে আমাদের বাড়িতে এসে মায়ের সাথে থাকতো। আর এর জন্য কিন্তু কখনোই তাকে আলাদা করে এক্সট্রা পে করা লাগেনি, কারণ সে এটা নিজের থেকেই ভালোবেসেই করতো। আর মায়ের মুখেই শুনেছি মেয়েটা নাকি ভীষণ ভালো, আর আমিও দেখেছি বা যতটুকু চিনেছি আমার ওকে খুবই পছন্দ হয়েছে। খুব মিষ্টি একটা মেয়ে আর খুবই হেল্পফুল। আর তার সবথেকে বড় বোন কিন্তু সে একেবারেই আমার মতো দোষী না, খুবই শান্তশিষ্ট স্বভাবের মেয়ে। আর প্রায় দিনই আমার বরমশাই আর শ্বশুরমশাই যেহেতু বাড়িতে থাকতো না, তো রাতগুলো মায়ের পক্ষে একা কাটানো একদমই উচিত না, সেই জন্যই ও এসে থাকতো। আর কোন মেয়েটা আজকালকার দিনে বলুন তো এত নিঃস্বার্থভাবে এরকম করে? তো তার জন্য আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করবো না তো কার জন্য করবো বলুন তো? এখনকার দিনে নিজেদের মানুষই নিজেদের জন্য কিছু করতে চায় না, আর সে তো মায়ের কিছুই হয় না, তা সত্ত্বেও মায়ের কাছে এসে এসে থাকতো। সত্যি এরকম মানুষ কিন্তু আজকাল খুব অল্পই মেলে। তো যাই হোক, এরপরে আমি মাছের ঝোল বসিয়েছি। আর যে মশলাটা দেখতে পেলেন, এটা কিন্তু আমি আগের দিনই রেডি করে রেখেছিলাম বলতে অন্য একটা তরকারির মশলা, সেটা বেশি হয়ে গেছিলো জন্য সেটা ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে মাছের ঝোলটা করে দিচ্ছি। আর যাদের জন্য রান্না করছি তারা কিন্তু একেবারেই নিখাউন্তি মানে জানেন তো, একেবারেই কিছুই খেতে চায় না, একদমই স্বল্পভোজী।
আর ভিডিওটা যেহেতু শীতকালের, তো শীতকালে তো প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, আর তখন ধনেপাতা মোটামুটি খেয়েছিও অনেক। তো যাই হোক, এরপরে বসানো হয়েছে মাংস। আর সকাল থেকে টুকুস টুকুস করে অনেকগুলোই কাজ করে ফেলেছি, আর 2-4টে রান্না করে আমি বেশ টায়ার্ড হয়ে গেছি। সেই জন্য মামুনি এসে মাংসটা আমাকে করে দিচ্ছে। ওই যে আমার আবদারই বলা যায়, যে বললাম তুমি মাংস ভালো রান্না করো, আমিও কিন্তু খারাপ রাঁধি না, যাই হোক। তো তাকে বললাম তুমি একটু করে দাও প্লিজ। তো সেও রাজি, সেও আমাকে এখন মাংস রান্না করে উদ্ধার করে দিচ্ছে। আর গরমে এখন আমি এই ভিডিওটা এডিট করতে বসে এইসব কাঁথা কম্বল দেখে আমার আরও গরম লেগে যাচ্ছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এদিকে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করছি, আর ওদিকে আমি ভিডিওর মধ্যে মামনির সাথে এখন গল্প করছি। মাংসটাও এদিকে প্রায় কষানো হয়ে গেছে। তো মাংসতেও আজকে ঝাল কম, প্রতিটা জিনিসেই আজকে এত কম পরিমাণে ঝাল দেওয়া হয়েছে, যেটা কিনা আমার হয়তো একটা রান্নাতেই আমি দিয়ে দিই। মাংসটা রান্না করতে করতে আমি কিন্তু অন্যদিকে ভাতটাও করে নিয়েছিলাম, আর সেটাই উপর দিয়ে দিয়েছি। আর বেগুন কেটে নুন হলুদ আর চিনি দিয়ে একটুখানি আমি মেখে রেখে দিয়েছি। এইটা শুধুমাত্র যখন খেতে বসবো সেই সময় গরম গরম ভেজে দেব। মাংসটা একটু ফুটতে থাকুক, চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। যেহেতু প্রচণ্ড শীত ছিল, তো সেই জন্যই একটুখানি আগুন পোহানোর ব্যবস্থা করা হয়েছে। আর এখন এই ভিডিও দেখে মনে হচ্ছে যা গরম পড়েছে তাতে আমরা এমনিই জ্বলে পুড়ে মরছি, আর এরকম যদি একটু আগুন ধরিয়ে দেওয়া হয় না, তাহলে তো আর পাইকে পুরো চিকেন তন্দুরি হয়ে যাব আমরা সবাই। যে যাই বলুক না কেন, আমার কিন্তু শীতকালটাই ভালো লাগে। শীতকালে খেয়ে বলুন সেজে বলুন, মোটামুটি কাজ করেও তেমন কষ্ট নেই। ওই শুধুমাত্র রান্না করার সময় বা বাসন মাজার সময় ঠান্ডা জলটাকেই একটু ভয় লাগে, তবু সেইটা কিন্তু গরম জলের যে গরম জল তার থেকে অনেক বেটার। চলুন ওরা আগুন পোহাতে থাকুক, ততক্ষণ আমরা বাড়ির দিকে চলে যাই, কারণ বেগুন ভাজতে হবে আর মাংসটাও নামাতে হবে। বাড়িতে এসেছি আর ওরাও চলে এসেছে, ওদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর মা ওর জন্য একটা সুন্দর শাড়ি এনেছে, যদিও শাড়িটা আমি পছন্দ করে দিয়েছিলাম। নতুন বউ লাল হলুদ এই টাইপের দেওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু সবাই লাল হলুদ দেবে, সেই জন্য আমি ভাবলাম একটু নীল দিয়ে পিঙ্ক দিয়ে এই শাড়িটাই দিই। এটা দিলে হবে কি, এটা কিন্তু ও পরে ইউজ করতে পারবে। ওই যে নীল চাদর গায়ে দিয়ে উনি কিন্তু আমাদের বাড়িতে রান্না করতেন, ওই কাকিমাও কিন্তু বেশ ভালো রান্না করতেন। ওরা তো খেতে বসে গেছে, আর খাবার দাবার দেখে তো তাদের মাথায় হাত একেবারে, এত কিছু খাবার কিভাবে খাবে সেই চিন্তাতেই আছে। আমি বললাম তোমরা খেতে থাকো, আরও লাগলে আরও দেবো। তা শুনে তো আরোই অবাক। আচ্ছা, এবার মেনুটা আপনাদের বলে দিই, অনেকেই বুঝে গেছেন তাও বলছি। আছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, তার সাথে মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেনের পাতলা ঝোল, আর চাটনি আর স্যালাড। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। এখনের মতো বাই বাই।